আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পরে একটি ফার্ম হাউসের ব্লগ নিয়ে হাজির হলাম। আর ফার্ম হাউসের কী অবস্থা, শীতের সবজির কী প্রস্তুতি নিচ্ছি সেগুলো দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে একটু ধান ক্ষেত দেখানোর চেষ্টা করি আপনাদের। এবার একটু আগে আগেই আমার ধান পেকে গেছে। খোকসা কৃষি অফিসের কাছ থেকে বীজগুলো নিয়েছিলাম। খোকসা কৃষি অফিসকে অসংখ্য ধন্যবাদ। দু এক বেলার মধ্যেই ধানগুলো কাটার প্রস্তুতি নিচ্ছি আর কি। তো ধান কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আসুন একটু বাগানের মধ্যে যাই। প্রথমেই আপনাদের চাল কুমড়া দেখাই। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লাউ দেওয়া হয়েছিল, লাউ হয় নাই, আসলে সত্যিকার অর্থে লাউ হয় নাই। পরবর্তীতে আদিম চাচা এখানে চাল কুমড়া উঠাই দিয়েছে। তো চাল কুমড়া মোটামুটি আলহামদুলিল্লাহ খেয়েছি, মোটামুটি বিক্রিও করছি টুকটাক, খুব বেশি না। এখানে একটা বস রাখা হয়েছে চাল কুমড়া। তো আলহামদুলিল্লাহ চাল কুমড়া ভালোই হচ্ছে, আল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমত। যেখানে দেখতে পাচ্ছেন বটবটি, বটবটিগুলো কিন্তু অনেক টেস্ট। ভাজি সকালে ভাজি খেতে অনেক মজা লাগে। দেখতে পাচ্ছেন। আসুন একটু এদিকে যাই, কী অবস্থা একটু দেখাই। আপনারা অনেকে আদার কী অবস্থা জানতে চেয়েছেন। এই যে দেখুন, এই আদা গাছ কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এগুলা, যদিও অনেক দেরিতে এগুলো হয়েছে। আর বেশ কিছু আদার বস্তা কিন্তু ফেলে দিতে হয়েছে। শেষ পর্যন্ত আমার 150 বস্তা আদা বেঁচে আছে আর কি। তো শেষ পর্যন্ত কত বস্তা থাকে দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন উস্তে, হাইব্রিড উস্তে, যেগুলো আমরা আসলে হাইব্রিড উস্তে পছন্দ করি, কারণ দেশি উস্তে অনেক তিতা হয়, খেতে পারি না। এই জানলা ধরে কিন্তু উস্তে দেওয়া হয়েছে। একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন, এই জানলায় উস্তে দেওয়া হয়েছে, টোটালটুকু ধরে উস্তে দেওয়া হয়েছে। 3 দিকে চাচা 3টা উস্তে গাছ উঠাই দিছে। আল্লাহর রহমতে শীতে উস্তের অভাব হবে না, আল্লাহ যদি দেয় আর কি। আসুন সামনের দিকে যাই, বেগুন গাছ দেখাই। আমার ফার্ম হাউসে কিন্তু বেগুন গাছের পরিমাণই সব থেকে বেশি। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন জানেন। এবং এখন কিন্তু বেগুনের অনেক দাম, প্রায় প্রতিদিনই বেগুন বিক্রি হচ্ছে আমার। এই যে দেখুন, এরকম চারপাশে অনেক বেগুন গাছ লাগানো আছে। টুকিটাকি প্রতিদিনই 1-2-3 কেজি করে বেগুন বিক্রি হচ্ছে আল্লাহর রহমতে। আর এদিকে আছে কিছু লেবু গাছ। কিছুদিন আগেই প্রায় 100 লেবু বিক্রি করেছি। যদিও এগুলো চায়না 3 লেবু, এই লেবুগুলো খেতে আমার খুব একটা ভালো লাগে না। এগুলো মূলত বিক্রি করার জন্যই। যে দেখুন, দেশি লেবু গাছ কয়েকটা আছে যেগুলো আমরা বাড়িতে খাই। এখন প্রতিটি লেবু গাছেই কিছু কিছু করে লেবু আছে। এখন অল্প দেখা যাচ্ছে, কারণ কয়েকদিন আগেই বিক্রি করছি। এই সাইডটাতেও আছে। এবার আসুন একটু বাগানের মধ্যে যাই। এখানে দেখতে পাচ্ছেন একটি বক ফুল গাছ। দেখুন কি সুন্দর ফুল ধরেছে, কিন্তু পড়েও যাচ্ছে ধরলেই। আমি প্রথমে আসলে বুঝতে পারিনি আসলে এগুলো কী গাছ। পরবর্তীতে আমি গুগল করে দেখলাম আসলে এগুলো বক ফুল। তো বক ফুলের অ্যাকচুয়াল কাজ কি আসলে আমি জানি না। এটা আসলে খাওয়ার উপযোগী কিনা আল্লাহই ভালো জানে। আপনারা যদি কারো জানা থাকে বক ফুলের কাজ কি, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিউয়ার্স, যারা আপনারা আমার আগের ব্লগ দেখেছেন জানেন যে প্রায় 6-7 টাকার কিন্তু গাছ কিনেছিলাম এর আগে মোড়া গাছের এক ভাইয়ের কাছ থেকে। দেখুন আমরা গাছ আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা জামরুল গাছ, এটাও আলহামদুলিল্লাহ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সফেদা গাছ, এখানে আছে তেঁতুল গাছ, এরপরে এদিকে গাব গাছ আছে,
এরপর বেল গাছ আছে, কট বেল। এই সামনের দিকে কিছু লিচু গাছ আছে। তো হয়েছে কিছু গাছ অবশ্য মারা গেছে। বিশেষ করে আম গাছগুলো খুব বেশি হয় নাই। কাঁঠাল গাছ 2টা দিয়েছিল, কাঁঠাল গাছগুলো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচের অবস্থা ভালো না, কারণ এই গাছগুলো আর মরিচ দেবে না। দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু কুকড়ায় গেছে, এগুলো হয়তো আর মরিচ দেবে না। এখানে আসলে মরিচ গাছ হওয়াটা খুব কঠিন, কারণ খুব বেশি মরিচ হয় না। দেখতে পাচ্ছেন চারা দিয়েছিল, চারাগুলো এখান থেকে লাগানো হয় নাই, এগুলো এখান থেকে নষ্ট হয়ে গেছে। যারা আমার ফার্ম হাউস ভিজিট করতে চান, গুগলে ফার্ম হাউস থেকে সার্চ করলে এই লোকেশন পেয়ে যাবেন। আর যারা আমার পরিচিত আছেন, কল দিবেন আমার নাম্বারে। আসলে ভিজিট করার মতো তেমন কিছুই নাই আসলে, তারপরেও অনেকে দেখতে চান, তাদের উদ্দেশ্যে বলছি। কারণ আমি এখন আসলে বাণিজ্যিকভাবে কোনো কিছুই করা হচ্ছে না আসলে, এগুলো জাস্ট খাওয়ার কাজ চলে যায় আমার, এই আর কি। তো আমার ইচ্ছা আছে এখানে কলা গাছগুলো আর 1 বছর পরে এগুলো সব মেরে দিব, অর্থাৎ চাষ দিব এখানে, নতুন করে চাষ দিয়ে এরপর এখানে বাগান করব বাণিজ্যিকভাবে। তবে কিসের বাগান করব এখনও আমি সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারিনি। এখানে প্রায় 2 বিঘা জমি আছে, এখানে বাগান করার ইচ্ছা আছে আমার। পেয়ারা বাগান হতে পারে, বড়ই বাগান হতে পারে, আবার মিশ্র সবজি চাষ হতে পারে। দেখা যাক, সময় কথা বলবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।